চেক করা হয়েছে আমার 2-3 মাস আগে, এখন 2-3 মাসের ভিতরে চেক করা। প্রত্যেক সপ্তাহে একবার চেক করতে হবে। আমি খুঁজে পেলে একরকম হবে, আপনারা স্বীকার করলে অন্যরকম হবে। স্যাম্পলের ওষুধ, তাই না? হ্যাঁ, এটা এই কোম্পানির মাল সাপ্লাই নাই তো। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? লাইসেন্স আছে আপনাদের? ড্রাগ লাইসেন্সটা একটু দেখি। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স। শুনেন, ড্রাগ লাইসেন্সের কি করবেন, একটা কপি লেমিনেটিং করে তারপরে রেখে দিবেন। আছে? মনে হয় হলে হবে না তো। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে এক কথা, মনে হয় তো কোনো কাজ না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ কি করেন? শুধু আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনে রেখে দিই। আর এইখানে এই আপনার প্রেমিসিসে অথবা আপনার এই শেলফে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে? চেক করা হয়েছে আমার 2-3 মাস আগে, এখন 2-3 মাসের ভিতরে চেক করা। প্রত্যেক সপ্তাহে একবার চেক করতে হবে। প্রত্যেক সপ্তাহে একবার চেক করতে হবে। তো আমরা একটু দেখি কি অবস্থা, আপনারা কিভাবে ব্যবসাটা পরিচালনা করছেন। কোন দিক দিয়ে ঢুকতে পারবো? এটা কি, এখানে কি হয়? না, এটা হচ্ছে গোডাউন। আসেন একটু আসেন, গোডাউনটায় আসেন। হচ্ছে এটা ডাস্টবিন। আসেন একটু ভিতরে আসেন। আপনার কি মনে হচ্ছে না এই জায়গাটা স্যাঁতস্যাঁতে বেশি? আসেন আমরা সামনে দেখি। অনুমোদিত বিদেশি ঔষধ সেগুলি কি করেন, রাখেন? সত্যি বলেন, আমার সঙ্গে কথা বলেন। আমি খুঁজে পেলে একরকম হবে, আপনারা স্বীকার করলে অন্যরকম হবে। কেসারেন শেকড় থেকে শিখরে। যে ইন্ডিয়ান ঔষধ যেগুলি আমাদের দেশে বিক্রি করার কথা না, সেগুলি বিক্রি করেন? নাই? এগুলির এই ঘটনা কেন? এটা ডেটটা বলেন। 11/26, কিন্তু ওগুলির ডেট নাই কেন? নভেম্বর আর এটা গেছে জুনে। এটা ডেট চলে গেছে, তাই না? যে আপনারা 2 মাস পর পরে চেক করেন, 2-3 মাস পর পরে চেক করেন। সেপ্টেম্বর, তো 2-3 মাস পর পর চেক করলে যে প্রবলেমটা হবে এটা হবে। বুঝতে পারছেন? মে মাসে গিয়েছে ওইটা। এইভাবে সুন্দর করে ডেট ছাড়া কেটে রেখেছেন কেন বলেন একটু? স্যাম্পলের ওষুধ, তাই না? হ্যাঁ, যে এটা যদি ডেট চলে যায় আপনি এটা বুঝবেন না। যে ঔষধটা ডেট থাকা অবস্থায় মানুষের ভালো করবে, মানে অসুখ ভালো করবে, এটা ডেট চলে গেলে তখন সেটা জীবন সংহারীও হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না। আর আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে অননুমোদিত ঔষধ। এটা পরিষ্কারভাবে আপনার লাইসেন্সের 6 নম্বর শর্তে পরিষ্কার বলা আছে যে মিস ব্র্যান্ডেড, তারপরে আপনার স্যাম্পল মেডিসিন এবং অননুমোদিত ঔষধ এগুলি রাখা যাবে না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না, ঠিক আছে? এগুলি কি করবেন, আপনার তো এখানে রাখার ব্যবস্থা আছে, কিন্তু ডাস্টবিনটার মধ্যে বিক্রির জন্য নয়, এটা একটা ডিক্লারেশন দিয়ে রাখবেন। আপনার একটা ডিক্লারেশন দিয়ে রাখবেন। তার মানে আপনারা ঠিকমতো আপনাদের কাজ করছেন না। এটি শাস্তিযোগ্য অপরাধ। আপনার এই দোকানে যেটি ডিসপ্লেতে থাকবে এটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকতে পারবে না, মেয়াদ কাটা ঔষধ থাকতে পারবে না, ঠিক আছে? আপনাকে আজকে আমরা সতর্কতামূলক 10,000 টাকা ফাইন করছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 51 ধারায় এই 10,000 টাকা প্রশাসনিক জরিমানা করলাম। ভবিষ্যতে এই বিষয়গুলি ঘটবে না এই শর্তে। এই ধারায় কিন্তু 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। বুঝতে পেরেছেন? আর ওই যে ডেট কাটা যেটা রেখেছেন এটার জন্য আরও 50,000, আপনাকে 1 লক্ষ টাকা এখনই ফাইন করা যায়। তো আমরা আপনাকে সতর্ক করলাম, মনে থাকবে। আপনারা কাজ করবেন, সপ্তাহে 1 দিন 1 ঘন্টা সময় দেবেন, সপ্তাহে 1 দিন 1 ঘন্টা সময় দেবেন, দেখবেন যে এগুলি আর কোনোটা থাকবে না। এটা কি 10,000 টাকার দাম হবে? এগুলি কতগুলি বিক্রি করলে 10,000 টাকা হবে আপনার? এই বাজে জিনিস, এটা কাটার জিনিস রাখার দরকার নেই, মনে থাকবে।